নমস্কার, আমি রুদ্রাণী। আজকে আপনাদের সঙ্গে আমি একটা পায়েসের রেসিপি শেয়ার করে নেব, যেটা আমি মকর সংক্রান্তিতে নতুন চাল আর নতুন গুড় দিয়ে বানিয়েছি। আমুলের প্যাকেট দুধ একটা সসপ্যানে জাল দিতে দেব, তাতে তেজপাতা দিয়ে দেবো। এলাচও দেওয়া যেত, কিন্তু আমি পছন্দ করি না বলে ভাবি আমার গোপালও পছন্দ করে না। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব, আমন্ড, কাজু, কিশমিশ। নতুন চাল, যেটা আমার বাবার বন্ধু বর্ধমান থেকে এনেছে, ভীষণ সুগন্ধি। প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গেই আমাদের ঘরটা পুরো মোমো করে উঠেছে। এই চালটা দুধের পরিমাণ মতন আমি আমার হাতের 3 মুঠে নিয়ে নিচ্ছি। এরপরে দুধে আমি চালটা দিয়ে দিচ্ছি। মকর সংক্রান্তির উদ্দেশ্যে বানানো এই পায়েসটা আমার গোপালের ভোগ। শুধু গোপালের বানালেও এতে সবাই ভাগ পেয়েছে। লক্ষ্মী, গণেশ, হনুমান, আমার শিব বাবা, গুরু দাদু, গুরু দিদা। চালটা দেওয়ার পরে পরে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এতে করে কি হয়, চালের যে সুগন্ধিটা সেটা আরও এনহ্যান্স হয়। এই ফাঁকে আমরা কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নেব। কি হয়, বড় বড় চাংস যদি পায়েসের মধ্যে পড়ে, খেতে খুব একটা ভালো লাগে না। তাই মুখের গরশের সামঞ্জস্য রেখে জিনিসগুলোকে আমরা ছোট ছোট করে নেব। ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে নেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দেবো, যাতে চালের সঙ্গে ফুটতে ফুটতে জিনিসটার কাঁচা ভাবটা চলে যায়। পায়েসে আমি আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। আমার গোপাল আবার একটু রসিয়ে কষিয়ে খেতে খুব ভালোবাসে। কিছুক্ষণ বাদে আমরা এই যে খোয়া ক্ষীরটা গ্রেট করে রাখলাম, চালটা 80% সেদ্ধ হয়ে এলে আমরা এই খোয়া ক্ষীরটা ওতে দিয়ে দেবো। আরও একটা জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে যৎসামান্য চিনি, 1 টেবিল স্পুন বলতে পারেন। কি হয়, গুড়ের পায়েস করলে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কাটার সম্ভাবনা থেকে যায়। এটা আমার দিদার টোটকা, অভিজ্ঞ মানুষ, তাই অনেক দিনের জীবনযাপনের পরে কিছু জিনিস সে রপ্ত করেছে রান্না বান্নায়। এটা তারই শেখানো। এই পায়েসটায় গুড়টা দেওয়ার পরে যে চাংসগুলো থাকবে ভালো করে আমরা মিশিয়ে নেব, যাতে চাংসগুলো খুব ভালো করে দুধের সঙ্গে মিশে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। গরম গরম নামিয়ে আমি আমার ঠাকুরদেরকে দিয়ে দিলাম। সবাই ঠাকুর হলে শিব বাবা আমার বাবা, আর গোপাল আমার ভাই। তাকে রাখি পরানো থেকে শুরু করে ভাইফোঁটা দেওয়া সবই হয়। তাই তার আবদারে আজ আমার এই পায়েস বানানো নতুন গুড় আর চাল দিয়ে। আমরা খাবো, সে খাবে না, তাই কখনো হয়? প্রার্থনা করি সবার মঙ্গল হোক।